আপনাকে অধিকার কে দিছে? আপনার যদি ক্ষমতায় যাওয়ার এতই চিন্তা থাকে তাহলে 15 বছর আগে চলে যেতেন। একজন রেজওয়ানা চৌধুরী উনি আছে পলিথিন নিয়ে, এদেশের একমাত্র সমস্যা হলো পলিথিন, আর কোনো সমস্যা নাই। দুঃখের বিষয় হলো আমাদের শাসকরা এর থেকে ন্যূনতম শিক্ষা নেয় না, ন্যূনতম শিক্ষা নেয় না। এখনো আবার আমরা দেখি সেই একই কালচার। গণতান্ত্রিক শিষ্টাচার কি, গণতান্ত্রিক কালচার কি? মানুষ আন্দোলন করবে, মানুষ সংগ্রাম করবে, মানুষ হরতাল করবে, তাই বলে মানুষের গায়ে হাত তোলার আপনাকে অধিকার কে দিছে? গভর্নমেন্টের যে পুলিশ বাহিনী আছে, আপনাদের 15 বছরের যে বৈশিষ্ট্য ছিল সেটা থেকে বাইরে হয়ে আসতে হবে। আমরা বারবার জুলাই যোদ্ধারা চিৎকার চেঁচামেচি করছি, আপনারা পুলিশকে কি সংস্কার করেন, সংস্কার করেন, সংস্কার করেন না, সেটা না। আপনারা কি নিয়ে আছেন? একজন রেজওয়ানা চৌধুরী উনি আছে পলিথিন নিয়ে, এদেশের একমাত্র সমস্যা হলো পলিথিন, আর কোনো সমস্যা নাই। আরেকজন কি নিয়ে আছে? ওই যে এখানে এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, মানে দেশের এছাড়া কি? তারপর দ্বিতীয় আমাদের যে রাজনৈতিক দলগুলোর কাজ কি? সে দেশের জনগণের অধিকার নিয়ে কথা বলবে, জনগণের দ্রব্য পণ্য দ্রব্যের দাম উচ্চগতি এটা নিয়ে কথা বলবে, দেশের যাবতীয় সমস্যা নিয়ে কথা বলবে। কিন্তু এই দেশের একমাত্র একটা সমস্যা এখন নির্বাচন। এই নির্বাচন ছাড়া মনে হয় দেশের আর কোনো সমস্যাই নেই, শুধু নির্বাচন। সেই 5 আগস্ট থেকে শুরু হয়েছে নির্বাচন, এখন এই নির্বাচন। আপনার যদি ক্ষমতায় যাওয়ার এতই চিন্তা থাকে তাহলে 15 বছর আগে চলে যেতেন। ছাত্র জনতা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য কি আন্দোলন করে নাই? নির্বাচন ইস্যু তো ঠিক হবে, ঠিক আছে, ফেব্রুয়ারিতে গভর্নমেন্ট ঘোষণা দিল নির্বাচন করবে। দেশে এত অশান্তি কি জন্য? পরিকল্পিত ভাবে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, তৃতীয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, চতুর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় বাকি ছিল, গতকালকে এটাও পরিকল্পিত ভাবে ডাকসুটা বন্ধ করার চক্রান্ত করা হয়। কিন্তু আমাদের সচেতন জুলাই যোদ্ধারা তাদের এইভাবে কথা পা দেয়নি।